চাঁদাবাজ মুক্ত এই আশুলিয়া থানা হয়। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে দায়েরকৃত আদালতে মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। জনগণের অধিকার ফিরে দেওয়ার জন্য দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন। নবাবগঞ্জে শ্রমিক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন। টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শেরপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় গণপরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। নাটোরের লালপুরের পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক সহ বালু উত্তোলনে ব্যবহৃত 3টি ড্রেজার এবং 2টি বালু ভর্তি ট্রলার জব্দ করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার কাঠিবাজার ও কাজুলিয়া বাজারে গণসংযোগ ও বাজার বৈঠক করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য MH খান মঞ্জু। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। কুষ্টিয়ার মিরপুরে শিশু সিয়াম হত্যা চেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বিচার দাবি এবং দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বানে জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা কৃষক দল কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের বহিষ্কার ও ত্যাগী নেতাদের পদায়ন করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাল বিল নদী নালা দখল ও দূষণমুক্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত রাখতে আশুলিয়া থানার সার্বিক সমস্যা সমাধানে করণীয় নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আগামী বাংলাদেশ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ে তুলতে নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। ঠাকুরগাঁয়ে 2 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রায় 12,000 মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। লক্ষ্মীপুরে পার্থসারথী গীতা শিক্ষা নিকেতনের 3য় বর্ষপূর্তিতে সদর উপজেলার ভবানীগঞ্জে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া জগবন্ধু গোস্বামীর আশ্রমে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর আরডি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ ম্যাচ দেখতে জেলা এবং জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়। ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারি শারীরিক শিক্ষা আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। লামিয়া তানজির মাহমুদ, RTV।